হ্যালো বন্ধুরা, সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেইলে দেখে ঢুকেছেন। আজ আমরা ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব যে একজন শাখা নিতে গেলে কি করতে হয়, অর্থাৎ পিএনবি শাখা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা। যারা নতুন পিএনবি শাখা নিয়েছেন বা নিতে চাইছেন, কিভাবে কাজ করবেন এবং কোন কোম্পানি সবথেকে ভালো হবে এবং আপনার যেখানে থাকে সেই জায়গায় একটা নাম হবে, কারণ পিএনবির বিসি আছে এবং ব্যাংকের একটা শাখা আছে। তাই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব এবং নতুন যারা সিএসপি নিয়েছেন তারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরাও সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। চলুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছেন এখানে যে একটা কালো বটন সাবস্ক্রাইব দেখতে পাবেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশনটি আছে ক্লিক করে দেবেন, কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজারে চলে আসতে হবে এবং আমরা সাধারণত জানি যে পিএনবি ব্যাংক বা যে কোনো একটা ব্যাংকের শাখা নিলে সেখানে আপনার একটা নাম ডাক বা সমস্ত কিছুই ভালো হয়ে যায় এবং তার জন্য আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি পিএনবি বিসি নিয়ে কাজ করবেন। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এবং সেখানে যাওয়ার পর লিখে দেবো পিএনবি এজেন্ট লগ ইন, অর্থাৎ পিএনবি এজেন্ট লগ ইন লেখার পর আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ হাতে ধরে দেখানোর চেষ্টা করব। দেখছেন এজেন্ট লগ ইন বলে যে অপশানটা আসছে, অর্থাৎ প্রথম যে লিঙ্কটা আসছে ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে এজেন্ট লগ ইনের জন্য আপনার কাছে অপশান চলে আসছে। আসার পর দেখেছেন এখানে যে দুটো টিক চিহ্ন পড়ে গেছে, এগুলো টিক চিহ্ন হলেই তবে আপনি কাজ করতে পারবেন এবং এগুলো যদি প্রবলেম হয় কীভাবে প্রবলেম সলভ করা হবে আমরা পরের ভিডিও আলোচনা করে নেব। দেখেছেন এখানে আপনি যে কোম্পানির থ্রুতে আপনি পিএনবি বিসি পেয়েছেন সেই কোম্পানি থেকে আপনাকে একটা আইডি দিয়ে দিচ্ছে, সেই আইডিটা আপনার কাছে অবশ্যই থাকবে, সেইটা নিয়ে আপনি এখানে ইনপুট করতে পারেন। ইনপুট করে দেওয়ার পর এখানে যখনই লিখে দেবেন, লেখার পর প্রসিডের উপর ক্লিক করে দেবেন। প্রসিডের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার কাছে এখানে ইউজার নেম এবং টাইপ এবং এজেন্ট কোড নেম এবং লোকেশান এগুলো সব কিছু শো হয়ে যাবে এবং পাসওয়ার্ড। যখন আপনি প্রথম লগ ইন করেছেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হয়েছে, সেই পাসওয়ার্ডটা আপনি যদি সেভ করে রাখে থাকেন তাহলে ভালো, আর যদি না সেভ রাখেন তাহলে পাসওয়ার্ডটা আপনাকে লিখতে হবে। লেখার পর ওটিপি আছে, ওটিপি উপর জেনারেট ওটিপি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেছেন ওটিপি জেনারেট সাকসেসফুল, অর্থাৎ আপনার যে নম্বরটা দিয়ে লগ ইন করা আছে সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি কালেক্ট করে নেবেন, কালেক্ট করে নেওয়ার পর এখানে লিখে দেবেন এবং এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনার ঠিকঠাক করে আপনাকে লিখে দিতে হবে। দেখাচ্ছেন এখানে যে আমার ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটাও আমি এখানে লিখে দেবো এবং আমার যে নম্বরে অর্থাৎ ফোন নম্বরে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি কালেক্ট করে নিয়েছি, কালেক্ট করে নেওয়ার পর এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে যে আমার ক্যাপচারটা আছে ক্যাপচারটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। ক্যাপচারটা ঠিকঠাক দেখে নেওয়ার পর এখানে সাইন ইন বলে যে অপশানটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কী অপশান আসবে দেখাচ্ছেন এখানে প্লিজ পুট ইউর ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আপনার কাছে যে ডিভাইসটা আছে মরফুর সেই ডিভাইসটাতে আপনার আলো জ্বলবে এবং সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অর্থাৎ আপনি যখন ফার্স্ট লগ ইন করছেন আপনাকে সেই জায়গায় আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখছেন মেসেজ অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে। এবং মেসেজ সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার কাছে এখানে আপনার নাম এবং আপনি কোন ব্রাঞ্চ থেকে অর্থাৎ কোন ব্রাঞ্চ থেকে আপনার এই সিএসপিটা নিয়েছে সেগুলো সব কিছু এখানে শো হয়ে যাবে এবং সব কিছু শো হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে এখানে কটার সময় লগ ইন করেছেন, কত তারিখে এবং কটার সময় সব কিছু শো হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আমরা হোম পেজ অর্থাৎ যে পেজটা আছে হোম পেজে আমরা নিয়ে যাব এবং হোম পেজটা ডিটেলসে আমরা জানার চেষ্টা করবো এবং সম্পূর্ণ আজকে জানানোর চেষ্টা করবো। দেখেছেন এখানে যে আপনার ডবল এস অর্থাৎ ব্যাংক সেক্টরের ট্রিপল এস বলে আমরা সকলেই জানি এবং পিএম জেজিবিআই এবং এসবিআই বলে অপশান আছে। এগুলো আপনি যখন কাজ করবেন অটোমেটিক জেনে যাবে এবং আমরাও জানার চেষ্টা করবো। এখানে যদি আপনি কোনো স্কিম করতে চান তাহলে এই স্কিমগুলো আপনি এখানে আধার নম্বর দিয়ে অথরাইজিং দিয়ে দেবেন, দিয়ে দিলে কাজ হয়ে যাবে। দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশান আছে, ট্রানজ্যাকশান যাওয়ার পর দেখতেছেন এপিএস আছে, অর্থাৎ আমরা যারা অনলাইনের কাজ আগে করি বা জানেন তারা এপিএসে কারবার করে এবং এপিএসটা অবশ্যই এখানেও আছে। এখানে এপিএসে আপনি ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ ডিপোজিট এবং ক্যাশ উইথড্র, ফান্ড ট্রান্সফার, মিনি স্টেটমেন্ট এগুলো আপনি এপিএসের মাধ্যমে পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি ব্যালেন্স ইনকোয়ারিতে যাব এবং ব্যালেন্স ইনকোয়ারিতে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, ব্যালেন্স ইনকোয়ারি যাবেন, ইনকোয়ারি যাওয়ার পর এখানে আধার নম্বর অর্থাৎ আধার নম্বর যখন চাইবে অর্থাৎ যে কাস্টমার আসছে তার আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দিলে সিলেক্ট ব্যাঙ্ক অর্থাৎ সিলেক্ট ব্যাঙ্কের যাওয়ার পর আপনি যে ব্যাংকের ব্যালেন্স ইনকোয়ারি করতে চাইছেন সেই ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে দেবেন। আপনার যে এখানে পাঞ্জাব ব্যাঙ্কটাই থাকবে, কারণ আমরা যেহেতু পাঞ্জাব ব্যাঙ্কের এটা বিসি সেই জন্য এটা পাঞ্জাব ব্যাঙ্কটাই
এখানে সিলেক্ট করা অলরেডি থাকবে এবং আপনি যে ব্যাঙ্কটা চেক করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি চেক করে নেবেন, সিলেক্ট করে নেবেন। যেগুলো অর্থাৎ ইন্ডিয়ার যতগুলো ব্যাঙ্ক আছে এখানে সবগুলো সহ হবে, আপনার যেটা আছে সেটাই করবেন। দেওয়ার পর এখানে টিক মার্কার দিয়ে গেট ব্যালেন্স চেক করলেই আপনার ব্যালেন্স চেক হয়ে যাবে। এখানে তারপর আপনার ডিপোজিট অর্থাৎ ডিপোজিটে যখন যাবে ক্যাশ ডিপোজিট অপশন উপর ক্লিক করবেন। ক্যাশ ডিপোজিট অপশন উপর ক্লিক করার সাথে আপনার ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনাকে আধার নম্বর দিয়ে দিতে হবে, অর্থাৎ আধার নম্বর, এবং আপনি যে ব্যাংকের ক্যাশ ডিপোজিট করতে চাইছেন সেই ব্যাংক সিলেক্ট করবেন। আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে বলবো যে পাঞ্জাব ব্যাংকের শাখা মানে পাঞ্জাব ব্যাংকেরটাই ট্রাই করবেন, অন্য ব্যাংক যেমন না ট্রাই করেন। এবং এখানে আপনার যে ক্যাপচারটা আছে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে যে কত টাকা পাঠাচ্ছেন সেই টাকাটা আপনি এখানে করবেন। ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন। অ্যামাউন্ট করে দেওয়ার পর আপনি কত ব্যালেন্স আছে বা কীরকম সিস্টেম দিতে চাইছেন সেটা দেওয়ার পর এখানে ক্যাশ ডিপোজিট করে দেবেন। ক্যাশ ডিপোজিট ক্যাশ উইথড্রোর উপর ক্লিক করবেন। ক্যাশ উইথড্রোর উপর ক্লিক করবেন। এখানে যখন ক্যাশ উইথড্রো যাবে ক্যাশ উইথড্রো ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আধার নম্বর অর্থাৎ ক্যাশ উইথড্রোর আধার নম্বর এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি সেমভাবে যতগুলো সিস্টেম দেখালাম সেমই প্রসেস হলো, আধার দিয়েই কাজ। এবং এখানে আধার নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সেট ব্যাংক অর্থাৎ এখানে আপনার সিলেক্ট পাঞ্জাব ব্যাংকই করা থাকে এবং আপনি যে ব্যাংকের করতে চাইছেন সে ব্যাংক এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আবার বক্সটা আছে বক্সটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যত টাকা আপনি উইথড্র করতে চাইছেন সেই উইথড্র ব্যালেন্সটা এখানে আপনি লিখে দেবেন। আপনার মতে বা আপনার কাস্টমার যেই চাইবে সেই রকম অনুযায়ী আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। অ্যামাউন্টটা লিখে দেওয়ার পর আপনি কাস্টমারকে কত ব্যালেন্স দিতে চাইছেন বা কোন লোড দিতে চাইছেন কেমন সিস্টেমে সেগুলো এখানে ইনপুট করে দিয়ে এখানে ক্যাশ উইথড্রোর উপর ক্লিক করবেন। ক্যাশ উইথড্রোর উপর ক্লিক করার পরই কাস্টমার উইথড্র করতে পারবে। তারপর মিন স্টেটমেন্ট, তারপর এখানে আপনার কাটবে অর্থাৎ যদি আপনার এটিএম পজ মেশিন থাকে আপনি সেই মেশিনের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এবং এখানে থার্ড পার্টি ডিপোজিট অর্থাৎ আপনার কোনো কাস্টমার হয়তো আসলো আপনার কাছে, সেই অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসলো এবং কাউকে টাকা পাঠাতে চাইছে, সেই জন্য এখানে থার্ড পার্টি ডিপোজিট অপশন উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে অ্যাকাউন্ট নম্বর আছে অর্থাৎ এটা পাঞ্জাব ব্যাংক ছাড়া অন্য ব্যাংক হবে না। তারপর এখানে আপনি পাঞ্জাব ব্যাংকের যে ক্যাশ ডিপোজিট করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে আপনি কালেক্ট করে লিখে দেবেন এবং অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা সই দিতে হবে। দেওয়ার পর এখানে কি করবেন। আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল হতে হবে যদি আপনি নতুন একজন সিএসপি সঞ্চালক হন এবং পিএনবির। আর যারা পিএনবি ব্যাংকের সিএসপি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে সবথেকে ভালো সিএসপি এখানে প্রোভাইড নম্বর দিয়ে দিতে পারি। এবং দেখেছেন এখানে যখন ভেরিফাই অ্যাকাউন্ট করে দিলাম, অ্যাকাউন্ট করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম শো হয়ে গেল এবং আপনি যত টাকা পাঠাতে চাইছেন আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন এবং যত টাকা আপনাকে কাস্টমার অর্থাৎ দিচ্ছে সেই কাস্টমার সেই অনুযায়ী আপনি এখানে দেবেন। এখানে ডিপোজিট আপনি যদি সেলফ করতে চান বা যার নাম লিখতে পারেন। দেওয়ার পর এখানে কনফার্ম ডিপোজিট যখনই আপনি করবেন তার অ্যাকাউন্টে সঙ্গে টাকা চলে যাবে। এই প্রসেসগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম এবং বেসিক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। আজ এই ভিডিওটা এতটুকুই আলোচনা হলো এবং অবশ্যই আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোন কোম্পানি যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। পরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ততক্ষণ জয় হিন্দ।